এই 6টা ভুল যদি তোমরা করো তাহলে তোমরা কোনোদিনও মনিটাইজেশন পাবে না, তোমাদের পেজও গ্রো করবে না। ভিউজ এর কথা তো বাদই দাও, যারা মনিটাইজেশন পেয়েছো তারাও হারাবে। তাহলে কোন 6টা ভুল? নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি 6টা ভুল, যে 6টা ভুলের কারণে মনিটাইজেশন আমরা হারাতে বসি, মনিটাইজেশন কিছুজন পাইও না, আর ভিউজ এর কথা তো বাদই দাও। তো চলো পরপর 6টা ভুল আমরা জেনে নিই, আর লাস্টের পয়েন্টটা তো মোস্ট ইম্পর্টেন্ট। চলো এক এক করে শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, নতুন বন্ধুরা তোমরা কি করো, ফার্স্টেই একটা ভিডিও যখনই আপলোড দিলে, আপলোড দেওয়ার সাথে সাথে এক্সাইটমেন্টের বসে বন্ধুকে পাঠিয়ে দিলাম, মাকে পাঠিয়ে দিলাম, বাবাকে পাঠিয়ে দিলাম, মাসি পিসি চাচা চাচি যেখানে যে আছে চেনা জানা সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেখানে পাচ্ছি সেখানে শেয়ার করে দিলাম। মোটেও করা যাবে না। এরকম করলে ফেসবুক কিভাবে তোমার ভিডিও নিজে থেকে রেকমেন্ড করবে? তুমিই তো সবাইকে রেকমেন্ড করে দিচ্ছ, তুমিই তো শেয়ার করে দিচ্ছ, তাহলে ফেসবুক কিভাবে পাঠাবে তোমার ভিডিও? তাই এই ভুল মোটেও করা যাবে না। সেকেন্ড পয়েন্ট, ভিডিওটা দিলাম, দেখে আসি তো কতগুলো লাইক হলো, দেখে আসি তো কে কি লিখেছে। না 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 না, এগুলো করা যাবে না। কে কি লিখেছে, কি করেছে, এইভাবে চেক করতে গিয়ে ভিডিওটা বারবার প্লে করা যাবে না। সেগুলো তো চেক করতেই হবে, কারণ তোমাকে কমেন্টে রিপ্লাই দিতেই হবে। তাই কমেন্টে রিপ্লাই কেউ নোটিফিকেশন ধরে দিতে যাবে না। নোটিফিকেশন ধরে কমেন্টে রিপ্লাই দিতে গেলে ভিডিও অন হয়ে যাবে। আর মনে রাখবে, ভিডিওর অটো প্লে অপশন সব সময় অফ রাখবে। ভিডিও একবার আপলোড করে দেওয়ার পরে তুমি নিজের ভিডিও কোনো মতেই দেখতে পারবে না। ভিডিও আপলোড হওয়ার আগে তুমি 10 বারের জায়গায় 100 বার দেখো, কিন্তু ভিডিও আপলোড করার পরে একবারও দেখা যাবে না। না হলে কিন্তু ফেসবুক ধরে নেবে তুমি ভিউজ বাড়ানোর জন্য তোমার ভিডিও নিজেই দেখছো, তখন ফেসবুক থেকে আর তোমার ভিডিও অন্য কাউকে রেকমেন্ড করবে না। থার্ড হচ্ছে গ্রুপ শেয়ার। আমরা যখনই রিলস বা ভিডিও পোস্ট করি কি করি, বড় বড় গ্রুপে নিজেদের আইডি থেকে শেয়ার করতে শুরু করে, যে শেয়ার করে আবার লিখেও আসি যে আমার এই দিকটা দেখবে, আমার ভিডিওটা দেখে এসো, আমার ভিডিও দেখলে ভালো করে লাইক কমেন্ট করে এইসব নানা রকম কথাবার্তা লিখে আসি, শেয়ার করে দিই। তো মোটেও এটা করো না। কোন রকম গ্রুপে তুমি নিজের আইডি থেকে শেয়ার করতে পারবে না। তাই শেয়ার যদি করতেই হয়, অবশ্যই ভালোবেসে সকল বন্ধুরা তোমার ভিডিও শেয়ার করবে। 4 নম্বর পয়েন্ট, কপি এন্ড পেস্ট। আমাদের অনেকেরই হয় যে অনেকের ক্যাপশন হয়তো আমাদের ভালো লেগে গেছে, বা সেটা বলছে এটা বেশ সুন্দর লেগেছে, আমরা কপি করতে চাই। কপি কেন করবে? যার ভিডিও ভালো লেগেছে তার ভিডিওটা পুরোপুরি দেখো, পয়েন্টগুলো একটু মাথায় রাখো, দরকার পড়লে নোট ডাউন করে রাখো, সেটাকে নিজের মতো করে বুঝিয়ে বলো, ভিডিও বানাও। কিন্তু তার ভিডিও কপি বা তার ভিডিও ডাউনলোড করে আবার আপলোড, বা কারণ ক্যাপশনটা কপি করে রাখলে নিজের ক্যাপশনে বসিয়ে দিলে, পেস্ট করে দিলে, এগুলো কিন্তু করা যাবে না। কপি পেস্ট করা যাবে না। অরিজিনালিটি বজায় রাখতে হবে তোমার যদি কারোর ক্যাপশন ভালো লেগে থাকে, তুমি ক্যাপশনটা ঠিক আছে ওখান থেকে কপি করে তুমি তোমার নোটপ্যাডে বা কোথাও একটা মেসেজে লিখে রাখলে, সেটা দেখে নেবে, তারপর নিজে লিখে ট্রাই করে তোমার ভিডিওতে হোক বা ফটোতে হোক যেখানে হোক ক্যাপশন লিখবে, কিন্তু কপি করে নিয়ে এসে পেস্ট মোটেও করবে না। 5 নম্বর পয়েন্ট, পোস্টের সংখ্যা। নতুন নতুন যারা কাজ করতে আসি তাদের মাথার মধ্যে খুব একটা টেনশন কাজ করছে, আমরা দিনে কতগুলো করে পোস্ট করবো। তো তোমরা নতুন নতুন যারা কাজ করতে এসছো, আমি আগেও বলেছি এখনো বলছি, তোমরা যতটা পারবে ততটা কম পোস্ট করার চেষ্টা করবে প্রথম প্রথম। কারণ প্রথম প্রথম তুমি যদি অনেক 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 পোস্ট করতে শুরু করো, তাহলে কেউ তোমার পেজে দেখবে না, কারণ তারা তো বোর হয়ে যাবে, তোমার পেজে লোকজনও কম, তাহলে কে দেখবে তোমার ভিডিও? তাই তোমাকে প্রথম প্রথম ঠিক করে নিতে হবে তুমি একটা ফটো, একটা রিলস, একটা টেক্সট, এরকম টাইপের 3টে পোস্ট করবে। তো এই 3টে পোস্ট যদি করছো, তাহলে এই 3টে রেগুলারিটি মেইনটেইন করবে। এই 3টে পোস্টই যেন তোমার থাকে, তার থেকে যেন কম না হয়। 2 মাস 3 মাস বাদে যখন তুমি সেটাকে বেশ ভালোভাবে রপ্ত করে নিতে পারবে, আর লোকজন সংখ্যা তোমার বেড়ে যাবে, ভিউজ ভালো আসবে, তখন তুমি একটা পোস্ট আবার বানাবে। এবার 4টে হলো, তো 4টেটাকে কন্টিনিউ করবে, 4টে থেকে আর যেন কোনো সময় 3টে না হয়। তাই পোস্টের সংখ্যা আমরা বাড়াতে পারি, কিন্তু পোস্টের সংখ্যা একবার বাড়িয়ে দিলে সেখান থেকে কমানো খুব মুশকিল। তাই প্রথম থেকে অল্প অল্প করে শুরু করো, যাতে পরে তোমাদেরকে কমাতে না হয় পোস্টের সংখ্যা। যদি তুমি পোস্টের সংখ্যা হঠাৎ করে এভাবে কমিয়ে দাও, তাহলে রিচ ডাউন হয়ে যাবে, আর সেই রিচ
ডাউন তোলা সম্ভবই না, খুবই চাপের। তাই চেষ্টা করো যাতে রিচ আপ হয়। যখন তুমি 3টে থেকে 4টে পোস্ট করবে তখন ফেসবুক দেখবে তুমি বেশি কাজ করছো, তোমার রিচটা আপ হবে। তাই আমরা সব সময় চেষ্টা করবো আমাদের রিচ যেন আপ হয় সেই সব কাজগুলো করা। যেসব কাজে রিচ ডাউন হবে সেই সব কাজ মোটেও করা যাবে না। তাই পোস্টের সংখ্যা যেটা থাকবে সেটাই কন্টিনিউ করতে হবে, দরকার পড়লে সেটা থেকে তুমি বাড়াতে পারো, বাট কমানো মোটেও যাবে না। এবার আসি 6 নম্বর পয়েন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে কিনা তুমি কোন রকম অশালীন আচরণ বা সেক্সুয়াল কথাবার্তা, সেক্সুয়াল কিছু ভিডিও, কোথাও থেকে ডাউনলোডেড ভিডিও, কোথাও মারামারি হচ্ছে, আগুন দেখাচ্ছে, এই সব ঝগড়া ঝামেলার ভিডিও, এই সব ভিডিও তুমি দিতে পারবে না তোমার পেজে। কাউকে গালিগালাজ করে কথাবার্তা, এইসব কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। এইসব ভিডিও যদি তুমি দাও তাহলে তুমি তোমার পেজে কোনোদিন মনিটাইজেশন পাবে না, আর যারা মনিটাইজেশন পেয়েছো তারাও মনিটাইজেশন হারাতে বসবে। তাই এইসব ভিডিও থেকে তোমরা সব সময় 10 হাত দূরে থাকবে। অনেকেই কি করি এক্সাইটিং এ বসে প্রচুর আমাদেরকে ভিডিও দিতে হবে, নতুন নতুন ভিডিও দিতে হবে, ভিউজ আসবে বেশি, এই চক্করে যেখানে সেখানে হয়তো রাস্তাতে কোনো একটা দুর্ঘটনা হচ্ছে বা হচ্ছে, সেটা একটা ফটো নিয়ে বা ভিডিও তুলে সেটাকে পোস্ট করে দিলাম, মোটেও করা যাবে না। এই সব ভিডিও ফটো কোনোটাই অ্যালাউড নয়, এগুলো সবকিছু ফেসবুক গাইডলাইন্স এর বাইরে। তাই এগুলো তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর অবশ্যই এটা মাথায় রাখবে, বাচ্চা ছেলেকে তুমি যখনই ক্যামেরার সামনে আসবে, সেটা লাইভ হোক বা ভিডিওস হোক বা রিলস হোক, সে যেন একটা প্রপার ড্রেস পরে থাকে, তারপর তুমি তাকে তার ছবি হোক ভিডিও হোক দিতে পারবে। তাছাড়া কিন্তু দেওয়া যাবে না, সেটাতেও প্রবলেম হয়। তো চলো আজকে তোমাদেরকে অনেক কিছু জানালাম। 6 নম্বর পয়েন্টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই মনে করে রাখবে। আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিও। লাইক দিলে ভিডিও করার অনেকটা উৎসাহ বেড়ে যায়। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথম আমার ইনফরমেশন ভিডিও নোটিফিকেশন যায় তোমার কাছে। আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও। আর সবার প্রথম আমার ভিডিও পাওয়ার জন্য আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।